আরেকটি কথা আরেকবার প্রমাণ হলো, মাজার পূজা বলে যে শব্দটি বলা হয়, আমাদেরকে বারবার বলা হয় মাজার পূজা করি আমরা বাংলাদেশিরা, কিন্তু এখানেও তো মাজার আছে, এখানেও মানুষ জিয়ারত করছে। পৃথিবীর কোন জায়গাটায় নেই সেটাই হচ্ছে প্রশ্ন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ, সেখানেও মানুষ যাচ্ছেন। সাহাবায়ে কেরামের মাজার শরীফ, সেখানেও মানুষ যাচ্ছেন। অসহায়ের মতো সকলেই বসে বসে সাহাবায়ে কেরামের জিয়ারত করছেন, রাসূলুল্লাহর কাছে যাচ্ছেন নাটা কোথায়? সুতরাং সে আবারও আমরা এখানে এসে মাজার শরীফ পেলাম। মাজারে কোনো সেজদা নাই, মাজারে কোনো মান্যত নাই, মাজারে কোনো শরীয়ত বহির্ভূত কোনো কাজ এখানে নেই। এখানে আছে শুধু জিয়ারত, দোয়া। সুতরাং এটাকে মাজার পূজা বলে চাপিয়ে দেওয়া যে একটা অভিযোগ, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বুখারা শহর থেকে 13 কিলোমিটার দূরে কসরে আরেফিন নামের এক ওলির দরবারে 717 হিজরির মুহররম মাসে কোন এক জুমারাতে তার শুভ জন্ম হয়। জন্মই নিয়েছিলেন তিনি আধ্যাত্মিক সম্রাটের পরিবারে। যে রাতে এই মহান ওলি জন্ম নিয়েছিলেন, সেই রাতে বাগদাদ থেকে আগত হযরত ইউসুফ আল হামদানি কসরে আরেফিনে উপস্থিত হয়ে বলেছিলেন, আজ আমি এই ভবন থেকে জগৎ বিখ্যাত একজন সাধক ও ওলির খুশবু পাচ্ছি। পরবর্তীতে তার দাদা হযরত বাবা মোহাম্মদ শেখ শামসুদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহ মাত্র 18 বছর বয়সে হযরত শেখ ইউসুফ আল হামদানির কাছে আধ্যাত্মিক শিক্ষার আলো হাসিল করার জন্য তার সেবায় হযরত নকশবন্দি রহমতুল্লাহ আলাইহকে নিয়োজিত করে দেন। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহের মূল মারকাত শরীফকে মাঝে রেখে একটু দূর দিয়ে উঁচু দেয়াল দিয়ে ঘিরে দেয়া হয়েছে, যাতে করে মূল মাজারে গিয়ে কেউ কোন রকমের শিরক করতে না পারে। মাজার শরীফের দেয়ালের উপরে নকশবন্দি রহমতুল্লাহ আলাইহের নামটি আরবিতে তাজিমের সাথে লেখা আছে। মাজার জিয়ারতকারীদের জন্য সাধারণত তার শির মোবারকের দিকে একটি গাছের চতুর্পাশে গোলচক্করে বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে মানুষ খোলা জায়গায় তার কাছে বসে বসে তিলাওয়াত ও দোয়া দরুদও পড়তে পারে। এটি হচ্ছে একটি পানির চৌবাচ্চা, যেখান থেকে মুহররম মাসে তার ওরস বা ইসালে সওয়াবের সময় আগন্তুকগণ প্রয়োজনে পানি সংগ্রহ করতে পারে। পাথরে নির্মিত এই পানির হাউসটি ছিল পান করার যোগ্য পানির হাউস। আসলে আধুনিকতার ছোঁয়া পাবার আগ পর্যন্ত মানুষের জীবন জীবিকা এভাবেই ছিল। এই বড় পানির হাউসের পাশে ভিটি তৈরি করে 4 কলাম বিশিষ্ট সুসজ্জিত তোরণের নিচে আরো একটি ছোট্ট চৌবাচ্চা। মাজার শরীফের চত্বরে জুমা পড়বার জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য একটি মসজিদও আছে। সেটা অনেক পূর্ব থেকে চলে আসছে এই পদ্ধতি মেহমানদারির। মানুষ নামাজ পড়ে বেরিয়ে যাবার সময় অনেকেই মেহমানদারি করে মুসল্লিদের মধ্য থেকে, কিছুটা মুখে দিয়ে বেরিয়ে যায়। সে পদ্ধতিটা এখানেও ছিল। তো এখানে পাশেই মসজিদ আছে, মসজিদ থেকে নামাজ পড়ে বের হবার সময় লোকেরা যেন কিছু পান